আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রদত্ত রিয়েল এম নামক বইটির দ্বিতীয় কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার, যেটি সরোজিনী নাইডুর দ্বারা লেখা। সরোজিনী নাইডু 1879 সালের 13ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদের একটি ব্রাহ্মণ ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি মাদ্রাস অর্থাৎ বর্তমানে যেটি চেন্নাই, লন্ডন ও কেমব্রিজ থেকে তিনি তার উচ্চশিক্ষা নিয়েছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনৈতিক কর্মী ও কবি। তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনও তিনি করেছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ও একটি অঙ্গরাজ্যের গভর্নরও নিযুক্ত হন। নাইডুর কবিতা ইংরাজিতে লেখা হয়েছিল এবং সাধারণত ব্রিটিশ রোমান্টিসিজমের ঐতিহ্যে গীতিকবিতার রূপ ধারণ করেছিল, যা তাকে কখনো কখনো তার ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতির সাথে পুনর্মিলনের জন্য চ্যালেঞ্জও করা হতো। কবিতা লেখার ক্ষেত্রে তার অসাধারণ অবদানের জন্য তাকে ভারতের নাইটাঙ্গেল উপাধিও দেওয়া হয়েছিল। তার প্রথম কবিতা বই 1905 সালে লন্ডনে প্রকাশিত হয়েছিল, যার নাম ছিল দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। তার দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী জাতীয়তাবাদী কবিতা বই ছিল দ্য বার্ড অফ টাইমস, যেটাই 1912 সালে লেখা হয়েছিল। তাছাড়াও দ্য ব্রোকেন উইংস 1917, দ্য ফাদার অফ দ্য ডন 1961 সালে প্রকাশিত হয়েছিল। তার সবথেকে চর্চিত কবিতা যেটি ইংল্যান্ড এবং ভারতেও প্রকাশিত হয়েছিল সেটি হলো দ্য বাজার অফ হায়দ্রাবাদ। নাইডু একজন বিখ্যাত ভারতীয় রাজনীতি এবং স্বাধীনতা সংগ্রামী এবং একজন কবি। প্রথম 1912 সালের দ্য বার্ড অফ টাইমস নামক কবিতা সংগ্রহের এই কবিতাটি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এই যে দ্য ব্যাঙ্গেল সেলার কবিতাটি, এবং এই ব্যাঙ্গেল সেলার কবিতাটি এই সংগ্রহের তৃতীয় ভাগ ভারতীয় লোকগীতির মধ্যে অন্তর্গত। এই কবিতাটি মূলত ভারতীয় মহিলাদের জীবনের বিভিন্ন পর্যায় ও ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য যা তাদেরকে ঘিরে আবর্তিত ছিল তাই নিয়ে এটি রচিত ছিল। এখানে চুড়ি বিক্রেতারা অর্থাৎ তারা এই কবিতার কথক এবং কবিতার উপস্থাপনা তারাই করেন এবং তাদের সুন্দর চকচকে চুড়ি মন্দিরের মেলায় তারা বিক্রি করে। তারা ওই শৌখিন, উজ্জ্বল এবং নানান রঙের চুড়িকে কে কিনবে এই প্রশ্নের মাধ্যমে তারা বিজ্ঞাপন দেয়। তারা চুড়িগুলিকে আনন্দোজ্জ্বল জীবনের দ্যুতিময় প্রতীক হিসাবে মনে করেন, কারণ তারা বিশ্বাস করে এই চুড়িগুলো সেই কন্যাদের ও স্ত্রীদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে যারা এই চুড়িগুলিকে পরিধান করে। তাহলে আমরা ইন্ট্রোডাকশন থেকে জানতে পারলাম যে তোমাদের এই যে কবিতাটা দ্য ব্যাঙ্গেল সেলার অর্থাৎ সরোজিনী নাইডুর একটা বিখ্যাত কবিতা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে তোমার দ্য বার্ড অফ টাইম, টেকেন ফ্রম দ্য বার্ড অফ টাইম, যেটা কত সালে পাবলিশ হয়েছিল? 1912। ঠিক আছে, এখানে সরোজিনী নাইডু তিনি দেখিয়েছেন যে কিভাবে যে চুড়ির রং নারীদের বয়সের সাথে কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ ভারতীয় কালচার, ভারতীয় সমাজে চুড়ির একটা, ভারতীয় সংস্কৃতিতে চুড়ির যে একটা প্রভাব রয়েছে, ঠিক আছে, সেই জিনিসটাই কিন্তু সরোজিনী নাইডু এই কবিতাটাতে তিনি দেখিয়েছেন। এই যে তোমাদের দ্য বার্ড অফ টাইম, এখান থেকে এই যে দ্য ব্যাঙ্গেল সেলারটাকে নেওয়া হয়েছে, এটা তোমার অ্যাকচুয়ালি একটা গীতি কবিতা। ঠিক আছে, এই কবিতাতে তোমার 24টা লাইন রয়েছে, ঠিক আছে, এবং 4টে স্তবকে এটা তোমার এই কবিতাটা বিভক্ত। ঠিক আছে, এর কতগুলো লাইন রয়েছে? 24 লাইন রয়েছে। ঠিক আছে, 24 লাইন, এবং প্রত্যেকটা কি 4টে স্তবকে, সরি 4টে নয়, 6টা কি রয়েছে প্যারাতে তোমার এই কবিতাটা বিভক্ত রয়েছে। এবং এই কবিতার যে রাইম স্কিম, অর্থাৎ এর রাইম স্কিম কি?
রাইম স্কিম দেখবে এ এ বি বি সি সি, অর্থাৎ পর 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 দুটো লাইন করে এর কিন্তু মানে কথাই মানে মিল পাবে। সেই জন্য এই ধরনের রাইম স্কিল যদি থাকে, অর্থাৎ এর স্টাইলটা কি, তাহলে এই স্টাইল হচ্ছে রাইমিং কাপলেট। এই রাইমিং কাপলেট বলে, সরি কাপলেট বানান সি ও হয়, সিও ইউপি এল ই, ঠিক আছে। এই যে রাইমিং কাপলেট, তাহলে কি হচ্ছে, কাপলেট দেখবে যে পর 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 যে দুটো 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 করে কিন্তু মিলছে। সেই জন্য প্রথম লাইন যে ছন্দ তার সাথে দ্বিতীয় লাইনে লাস্ট ওয়ার্ডের ছন্দটাও মিলবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা কবিতাটা এবার দেখব। দেখো, কবিতাটা পড়ার সাথে সাথে কিন্তু তোমাদের বইটাও তোমাদের কাছে সাথে রাখতে হবে। কি বলছে দেখো, এখানে প্রথমে বলছে ব্যাঙ্গেল সেলার্স আর ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার, অর্থাৎ আমরা হচ্ছি ব্যাঙ্গেল সেলার, আমরা চুরি বিক্রেতা, যেটা আমরা বিয়ার, বিয়ার মানে কি, আমরা বহন করি, কি বহন করি, আওয়ার সাইনিং লোড। সাইনিং মানে এই যে চুড়িগুলো দেখেছো না, চুড়ি বিভিন্ন কালারের হয় এবং সেটা গ্লিটারিং চকচক চকচক করে, সেই সাইনিং লোডটাকে বলছে, সেইটাকেই লোড বলছে, সাইনিং লোড, অর্থাৎ লোড মানে চুড়ির লোড। টু দা টেম্পল ফেয়ার, কোথায় যাচ্ছে, মন্দিরের মেলাতে। কারণ কি, কারণ ম্যাক্সিমাম যে মন্দির থাকে সেই মন্দিরকে তার পুজো আর্চাকে কেন্দ্র করে বাৎসরিক কোনো না কোনো একটা মেলা কোনো না কোনো জায়গায় প্রত্যেকটা মন্দিরে কিন্তু হয়ে থাকে। সেই মেলাতে কি যাচ্ছে, তারা ওই চুড়ি মাথায় করে নিয়ে তারা কিন্তু মেলাতে চুড়ি বিক্রি করার জন্য যাচ্ছে, ঠিক আছে। হু উইল বাই দিস ডেলিগেট ব্রাইট, অর্থাৎ কে কিনবে, হু উইল বাই দিস ডেলিগেট, ডেলিগেট কথাটা মানে কি, ডেলিগেট কথাটা মানে হচ্ছে খুব সূক্ষ্ম, ঠিক আছে, খুব সূক্ষ্ম চুড়ি, তো চুড়ি টাইপের কি হয়, কাঁচের চুড়ি দেখবে খুব সূক্ষ্ম হয় এবং একে ফ্যাজাইলও বলা যায়, ঠিক আছে। এবং ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, অর্থাৎ এই উজ্জ্বল সূক্ষ্ম চুড়িটাকে আমাদের কে কিনবে, কি বলছে, রেনবো টিন্টেড, রেনবো টিন্টেড, রেনবোতে কি থাকে, রেনবোর যে আভা, দেখো না রেনবো একটা সার্কেল, এবং রেনবোতে কি থাকে, 7টা রং থাকে, ঠিক আছে, বেগুনি থাকে, তোমার হলুদ থাকে, লাল থাকে, অরেঞ্জ থাকে, হোয়াইট মানে কি বলে কমলা থাকে, তো বিভিন্ন রকমের কালার, যখন 7টা রং যেমন থাকে, তো সেরকম বিভিন্ন কালারের চুড়ি কিন্তু সে কিন্তু সেই ব্যাঙ্গেল সেলার মেলাতে তারা যাচ্ছেন এবং সেই তাদের ঝুড়িতে বিভিন্ন কালারের চুড়ি সেখানে রয়েছে। এবং সেই জন্য বলছে যে রেনবো টিম্পেট, অর্থাৎ এই রামধনুর আভাময় সার্কেলস অফ লাইট, ঠিক আছে, সার্কেলস অফ লাইট মানে যে আলোর যে একটা মানে বৃত্ত, ঠিক আছে, চুড়িগুলো দেখতে শাইনিং চকচক চকচক করছে, অ্যাকচুয়ালি দেখতে মনে হচ্ছে একদম রেনবো যেমন বিভিন্ন কালারের মানে আভা দেয়, দুটি দেয়, সেরকম লাইট ছটার মতো লাগছে আর কি। এবং কি হচ্ছে লাস্টারাস টোকেন, লাস্টারাস, লাস্টারাস কথাটা মানে কি, লাস্টারাস, দেখো লাস্টারাস মানে হচ্ছে শাইন, চকচকে। এই যে লাস্টারাস টোকেন, টোকেন মানে হচ্ছে তোমার শাইন, এই যে শাইন মানে লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইট, অর্থাৎ চুড়িগুলো কার প্রতীক হচ্ছে, এবং শাইনিং, অর্থাৎ শাইনিং অর্থাৎ রেডিয়েন্ট, রেডিয়েন্ট কথাটা মানে হচ্ছে জলজলে, ঠিক আছে, উজ্জ্বলতর জীবনের প্রতীক, লাইট জীবনের প্রতীক, কোনগুলো, চুড়িগুলো, কাদের জন্য, ফর হ্যাপি ডটার্স, ঠিক আছে, ফর হ্যাপি ডটার্স, অর্থাৎ সুখী কন্যাদের, অ্যান্ড দ্য হ্যাপি ওয়াইফস, এবং সুখী অর্থাৎ স্ত্রীদের, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে আমরা এই লাইনটা যেটা পড়লাম, এই লাইনে কি দেখলাম, অর্থাৎ তিনি কি বলছেন, ওই যে রং বেরঙের চুড়িগুলো ওটা কাদের জন্য, এগুলো হ্যাপি ডটার্স এবং কন্যাদের, ওয়াইফদের, অর্থাৎ এখানে মেয়েদের
দেখো এখানে মেয়েদের জীবনের তিনটে গুরুত্বপূর্ণ স্টেজ, তাই না? একটা মেয়ে প্রথমে কারু না কারু কন্যা, তারপর সে কারু না কারু ওয়াইফ, তারপর সে কারু না কারু মাদার, তাই না? অর্থাৎ নারীদের জীবনে এই তিনটে রোল, সে কারু না কারু মা হবে, নইলে কারু কারু ওয়াইফ হবে, না হলে কারু না কারু ডটার হবে। তাহলে এখানে কবি আমাদের কি বোঝাতে চাইলেন? সরোজিনী নাইডু আমাদের কি বললেন? যে এই যে চুড়িগুলো রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, ঠিক আছে, মানে দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা ডেসক্রাইব, বর্ণনা করছে এ গ্রুপ অফ, মানে তোমার মানে ব্যাঙ্গল সেলার, ঠিক আছে। ফার্স্ট স্ট্যাঞ্জা মানে ডেসক্রাইবস এ গ্রুপ অফ ব্যাঙ্গল সেলার্স, তারা কি করছে? ক্যারিং লোডস অফ ব্রাইট অ্যান্ড বিউটিফুল ব্যাঙ্গলস, অর্থাৎ তারা কি করছে? ব্রাইট এবং বিউটিফুল ব্যাঙ্গলস তারা নিয়ে আসছে, চুড়ি নিয়ে আসছে। কোথায়? টু দা ভিলেজ ফেয়ার, বোঝা গেল? অ্যান্ড দে, এবং তারা কি করছে? দে কল আউট, তারা চিৎকার করছে টু দা পিপল, লোকেদের কাছে, টু কিসের জন্য? বাই দেয়ার ব্যাঙ্গলস, তাদের চুড়ি বিক্রি করার জন্য, তাই না? অ্যান্ড দে বিলিভ, এবং অত ওই ব্যাঙ্গল সেলাররা তারা বিশ্বাস করে, দ্যাট, কি বিশ্বাস করে? যে দিস ফায়ার, এই যে জল জ্বলে, ব্রাইট অ্যান্ড কালারফুল, এই যে চুড়িগুলো, এখানে যে বাঙ্গলস গুলো, আর নট দ্য অর্নামেন্ট, এগুলো শুধু গয়না অলংকার নয়, তাহলে কি? বাট অলসো, এই যে বাঙ্গল গুলো অলসো এনহ্যান্স দ্য স্পিরিট অফ জয়, আনন্দকে বাড়ায়, কাদের? অ্যান্ড ফেস্টিভিটি টু দ্য ইন্ডিয়ান ওমেন্স লাইফ, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা ভারতীয় নারীর জীবনে জয়, আনন্দ নিয়ে আসে, এটা একটা সাইন, বোঝা গেল ফার্স্ট টাইম যেটা। সামার মেড ফর এ মেডেন্স রিস্ট, অর্থাৎ তাদের যে ঝুড়িতে যেগুলো মানে চুড়িগুলো রয়েছে, সেইগুলোর মধ্যে কিছু কাদের জন্য রয়েছে? মেডেন্স, মেডেন মানে হচ্ছে অবিবাহিত মহিলা, ঠিক আছে। তাদের রিস্ট মানে হচ্ছে তাদের এই যে কবজি, অর্থাৎ তাদের হাতে পরার জন্য চুড়ি রয়েছে। কি সেগুলো? কি কালারের চুড়ি? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, অর্থাৎ এই সিলভার অ্যান্ড ব্লু কালারের চুড়িগুলোকে দেখতে কেমন লাগছে? একদম যেন পর্বতের যে শিখরে যে কুয়াশা যেমন থাকলে যেমন লাগে, ঠিক আছে, ঠিক সেরকম টাইপের। সামার ফ্লাশ, অর্থাৎ সেই চুড়িগুলোর মধ্যে আরো কিছু চুড়ি রয়েছে যেগুলো হচ্ছে ফ্লাশ। ফ্লাশ কথাটা মানে হচ্ছে তোমার মানে একদম মানে লালচে বলা যায়, ঠিক আছে, রেডিশ টাইপের। লাইক দ্য বার্ডস, অর্থাৎ কাদের মতো? কুড়ির মতো। দ্যাট ড্রিম, যে কুড়িগুলি স্বপ্ন দেখে। কিসের স্বপ্ন? কারণ প্রত্যেকটা কুড়িরই একটা স্বপ্ন থাকে যে সে একদিন না একদিন ফুলে প্রস্ফুটিত হবে, অর্থাৎ ফুলে পরিণত হবে। অর্থাৎ এখানে যে নারীদের যে গ্রোয়িং স্টেজ, সেটাকে এখানে বর্ণনা করা হয়েছে, এবং বলা হয়েছে কিভাবে একটা মেয়ে এতদিন যে ডটার হিসাবে ছিল, ঠিক আছে, এবং সে আস্তে আস্তে কিভাবে একজন পরিণত মহিলার দিকে এগিয়ে যাচ্ছে, তার মনের কি ইচ্ছা সেটাকে এখানে প্রকাশ করা হয়েছে। এবং সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে বার্ডস দ্যাট ড্রিম, যেমন কুড়িগুলো যেমন কি দেখে? স্বপ্ন দেখে। কিসের? অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, তার মানে কি? ট্র্যাঙ্কুইল ব্রো মানে, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, ঠিক আছে, ব্রো মানে হচ্ছে সাইডে থাকা, ঠিক আছে। ব্রো BROW, ব্রো কথাটা এখানে মিনিং হচ্ছে সাইড বাই সাইড, অর্থাৎ এখানে যেমন নদী, একটা এই যে নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, তো নদী স্ট্রিম মানে ছোট ছোট জলধারার দিক দিয়ে বয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং এর পাশে কি রয়েছে? এখানে যে ছোট্ট একটা ফুলের কুড়ি রয়েছে, ঠিক আছে, এবং সেটা কি করছে? শান্ত, এবং সেই ট্র্যাঙ্কুইল যে মানে ব্লো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম, এখানে কি করছে? সাম অফ ব্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, তার মানে কি? এবং তাদের মধ্যে এখানে প্রথম যে লাইনটা দেখো, এই লাইনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে কি বলেছে? অন দ্য ট্র্যাঙ্কুইল ব্লো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম, উডল্যান্ড মানে হচ্ছে ফরেস্ট, অর্থাৎ নদীর মধ্যে, অর্থাৎ জঙ্গলের মধ্যে যে নদী বয়ে যাচ্ছে, এবং এখানে নদীকে কি হিসেবে? এখানে যে মানুষের যে অবিরত যে প্রবাহমান জীবন, তার সঙ্গে এখানে নদীকে কিন্তু আমাদের মানে এখানে মানে সরোজিনী নাইডু কম্পেয়ার করেছেন। নদীর প্রবাহমানতাকে, জীবনের যে প্রবাহমানতা, অবিরত যে প্রবাহমানতা,
সেটাকে তিনি এখানে কল্পনা করেছে। এবং এখানে এক তরুণীর জীবনকে, অর্থাৎ এই যে মেডেন কথার প্রথমেই পড়েছো, তরুণীর জীবনকে এই মানে প্রবাহমান নদীর যে আছে সাথে এখানে কিন্তু তুলনা করা হয়েছে। ঠিক আছে, কেন? কারণ নদী ঠিক যেমন জানে না আজকে শান্ত, সে ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করে সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কি হবে, সে হয়তো দেখা গেল যে নিচে একটা ঝর্ণার মধ্যে পড়ছে নদীটা, অর্থাৎ দ্বীপ খাতের মধ্যে পড়ছে। তো মানুষের জীবনে আজকে যে মেয়ে ছিল, যে তার বাপের ঘরে কি করলো, যে সযত্নে লালিত পালিত হচ্ছিল, সে যখন একটা নতুন লাইফে কি হবে এন্টার করবে, তখন সেই লাইফটা একটা আনসার্টেনিটি থাকে, ঠিক আছে, একটা অনিশ্চয়তার লাইফ থাকে। তার লাইফে সুখ আসতেও পারে, আবার সে দুঃখ আবার তার লাইফেও আসতে পারে। ঠিক নদীর মতো, নদী যেমন এখন শান্তভাবে বয়ে যাচ্ছে, ঠিক তার পরবর্তী স্টেজে সে যেমন জানে না ঠিক কি হবে, একটা মেয়েও ঠিক কিন্তু ঠিক সেই জিনিসটাই, তার লাইফে কি হবে পরবর্তী স্টেজে সেও কিন্তু জানে না। সেই জন্য এখানে কি বলেছে, সাম অফ এ গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস। দেখো এখানে সাম অফ মানে তাদের মধ্যে কিছু কি আছে, গ্লো মানে চকচকে উজ্জ্বল, কি হচ্ছে উইথ দ্য ব্লুম, ব্লুম মানে কি, ব্লুম মানে হচ্ছে মুকুল, উইথ ক্লিপস, ক্লিপস কথাটা মানে, ক্লিপস কথাটা মানে হচ্ছে তোমার জড়িয়ে থাকা, ক্লিং যাকে বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো এই লাইনটাকে ভালো করে বুঝবে, এখানে কি বলছে, সাপোজ ধরো এটা একটা ফুলের কুড়ি, ঠিক আছে, তো এই ফুলের কুড়ির সাথে দুটো পাতা দেখবে সবসময় কি থাকে, এর সাথে এরকম করে দুটো পাতা লেগে থাকে না, তো এই ফুলের কুড়িটা কি করতে চাই, এই সবসময় এই পাতার দুটোর সাথে কিন্তু জড়িয়ে থাকতে চাই। অর্থাৎ একটা হিউম্যান, এখানে তার যে মেয়েটার তার মনের ইচ্ছাকে এখানে প্রকাশ করা হয়েছে, সে কি চাইছে। দেখো তারপরের লাইনটাকে তাহলে বুঝতে পারবে, এই লাইনটাকে ভালো করে বুঝবে। অ্যান্ড টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড মানে হচ্ছে পিওর, ঠিক আছে, অত নিউ বর্ন লিভস, এই যে নিউ বর্ন লিভস, এই যে নতুন যে সদ্য কচি পাতা, ঠিক আছে, যার কালারটা কি, অর্থাৎ সবুজ বর্ণের চুড়ি, ঠিক আছে, সেই সদ্য কচি পাতাটাকে নিয়ে সে এই যে কুড়িটাকে, এই কুড়িটাকে এই পাতাটাকে নিয়ে কিন্তু জড়িয়ে থাকতে চাই, তাকে জড়িয়ে ধরে থাকতে চাই। এখানে কি বর্ণনা করা হয়েছে, এখানে বর্ণনা করা হয়েছে, দেখো একজন এই যে সাম গ্লো উইথ বলেছে, মানে এক তরুণের আলিঙ্গনের মধ্যে, ঠিক আছে, যে এক তরুণের আলিঙ্গনের মধ্যে তরুণীর কি আছে, স্বেচ্ছা সমর্পণকে এখানে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই কুড়িটা হচ্ছে কি, এটা তরুণী, ঠিক আছে, এবং অর্থাৎ আর এ হচ্ছে এই পাতাগুলো হচ্ছে তরুণ, অর্থাৎ তার মনের মধ্যে কি হচ্ছে, যে সেও কারো ওয়াইফ হবে, মেয়েটার মনে চাইছে, সেই আশাটা কিন্তু জেগেছে, তাই না। সেই জন্য এখানে এক তরুণী তরুণের প্রতি এক স্বেচ্ছা সমর্পণকে এখানে এই লাইনটার মাধ্যমে কিন্তু বুঝিয়েছে। দেখো তাহলে এই যে লাইনটা আমরা পড়লাম, আমরা এই সেকেন্ড স্ট্যান্ডারটা পড়লাম, এর ওভারঅল মানে আমরা সামারি কি বলতে পারি, যে এখানে একটা নতুন যে একটা গ্রোন আপ, ঠিক আছে, যে গ্রোন আপ যে মেয়ে, তার মনের আশার কথা বলেছে, এবং তার সাথে চুড়ির বিভিন্ন কালারের কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ উই ক্যান সে দ্যাট, যে আমাদের যে ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা ব্যাঙ্গল সেলার স্টকস দ্য ভ্যারিয়াস কাইন্ড অফ ব্যাঙ্গলস, অর্থাৎ বিভিন্ন রকমের চুড়ি সম্পর্কে বলছে, এখানে তার বিভিন্ন রকমের যে ব্লু গ্রে বিভিন্ন কালারের চুড়ি আমরা দেখলাম, ঠিক আছে। এবং হিয়ার উই ফাউন্ড মানে এখানে আমরা দেখলাম কি দেখলাম, হিয়ার উই ফাউন্ড হাউ ব্যাঙ্গল অর্থাৎ কিভাবে চুড়ি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফ অফ এ গার্ল অ্যাজ সি গ্র্যাজুয়ালি গ্রোজ আপ, অর্থাৎ সে আস্তে 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 যখন সে বড় হয়, একটা চুড়ি কিভাবে তার লাইফে রোল প্লে করে। সাম ব্যাঙ্গলস আর, তাদের মধ্যে কিছু চুড়ি হচ্ছে আর ব্লু, আর সাম আর সিলভার ইন কালার তাদের মধ্যে লাইক, এবং সেই ব্লু এবং সিলভার কালারের চুড়িগুলো কেমন দেখতে, লাইক দ্য মাউন্টেন মিস্ট, তাই না, পর্বতের উপর যে কুয়াশা দেখতে তার মতো। এবং ওই যে অর্থাৎ ওই ব্লু এবং ওই যে তোমার সিলভার কালারের যে চুড়িগুলো দেখলাম, দে আর সুটেবল ফর কি হচ্ছে আনম্যারিড গার্ল, তাহলে এই যে গ্রে আর এইগুলো কি, তাহলে আনম্যারিড অবিবাহিত মেডেন গার্লদের জন্য গেলেও এইগুলো কিন্তু সুটেবল। আর সাম অফ দেম, তাদের মধ্যে ওই চুড়িগুলির মধ্যে কিছু আর কি হচ্ছে সফট রেড,
সফট রেড, লালচে কালারের, ইন কালার, লাইক দ্য ফ্লাওয়ার বার্ডস, একদম ফুলের কুড়ির মতো, দ্যাট গ্রোজ বিসাইড দ্য উডল্যান্ড স্ট্রিম, যেটা উডল্যান্ডে যে জলধারা অর্থাৎ বনের পাশ দিয়ে যে জলধারা বয়ে যাচ্ছে তার পাশেই সেটা জন্মেছে। এখানে কি করেছে তাহলে দিস, এই যে এই ঘটনাটা দিস আমরা বলতে পারি যে দিস সিগনিফাইজ দ্য তোমার ডেলিগেট চার্ম, তাই না, একদম ডেলিগেট চার্ম অ্যান্ড ব্যাশফুলনেস, তার লজ্জাকে বোঝাচ্ছে এখানে, অফ এ ইয়ং মেডেন, একটা একদম তরুণীর কথা, হু অ্যাসপায়ার্স, সে কি করছে, সে এক্সপেক্ট করছে টু বি এ ওম্যান, জাস্ট অ্যাজ এ বার্ড ড্রিমস অফ এ বার্ডস ড্রিম বিকামিং ইন্টু এ ফ্লাওয়ার ওয়ান ডে, একদিন না একদিন সে যেমন ফুলে পরিণত হবে, ঠিক নেই এটাও সে একদিন, সে কন্যা থেকে একদিন না একদিন সে কিসে পরিণত হবে, সে একজন ওম্যান পরিণত, মহিলাতে পরিণত হবে, সেই স্বপ্নটাই দেখছে ফুলের মতো, তাই না। এবং সাম ব্যাঙ্গলস, এখানে কিছু কিছু যে সমস্ত চুড়ি রয়েছে, সাইন্স উইথ দ্য ব্রাইটনেস অফ এ নিউলি ব্লুসিং, আমরা বলতে পারি নতুন যে ব্লুসুম, ঠিক আছে, ফ্লাওয়ার, দ্যাট ক্লিং টু এ নিউ বর্ন লিভস, এখানে যে কিছু কিছু কুড়িরা যেমন আছে তারা যেমন কি করতে চায়, সদ্য গজানো যে পাতা যে রয়েছে তাকে যেমন জড়িয়ে ধরে থাকতে চায়, ঠিক এখানে অর্থাৎ তরুণীর, এই যে এখানে যে দেখালাম এখানে যে তরুণী, সে একটা তরুণের প্রতি একটা তার সমর্পণকে চায়, তার মনের একটা ইচ্ছাকে তিনি এখানে ফোকাস করে কি বলছে যে সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, অর্থাৎ ওই যে তাদের যে চুড়ি বিক্রেতারা এসছে তাদের ঝুড়িতে এমন কিছু কিছু চুড়ি আছে, এবার এটা অন্য একটা লাইফের অন্য একটা স্টেজকে কি করবে এখানে ওমেনদের ডেসক্রাইব করছে। দেখো এবার তাদের যে ঝুড়িতে যে চুড়িগুলো ছিল তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে কিছু কর্নফিল্ড হচ্ছে এখানে তোমার যে ভুট্টা, অর্থাৎ হারভেস্টের টাইমে, অর্থাৎ যে কোনো ফসল পেকে গেলে এবং সেই টাইমে যদি সানলাইট পড়ে তাহলে কি হয়, একটা ব্রাউনিশ একটা ভাব থাকে, তো সেরকম টাইপের একটা ব্রাউনিশ বা হলদে টাইপের কি হলো মিট ফর কাদের জন্য তৈরি, ফর দ্য ব্রাইড, কনেদের জন্য, ঠিক আছে, অন হার ব্রাইডাল মর্ন, অর্থাৎ তার ব্রাইডাল মর্ন তার বিয়ের দিন সকালবেলা। কেন, দেখো বিয়ের দিন সকালবেলায় আমরা দেখি যে কনেদের কি যে ম্যাক্সিমাম যে গায়ে হলুদ থেকে আরম্ভ করে যে সমস্ত কাজকর্মগুলো রিচুয়ালস গুলো থাকে সব ম্যাক্সিমাম হলুদ কালারকে বেশি প্রেফার করা হয়, হলুদ শাড়ি, তোমার হলুদ, তারপর চুড়ি, এই সমস্ত হলুদ কালারকে কিন্তু বেশি প্রেফার করা হয়। সেই জন্য এখানে সানলাইটের যে কর্নফিল্ডের সাথে এখানে হলুদ কালারকে কম্পেয়ার করছে, ওই কালারের চুড়িও কিন্তু ওদের কাছে রয়েছে, ঠিক আছে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, এবং আর কিছু কিছু চুড়ি রয়েছে কেমন, যেগুলো ফ্লেম অফ ম্যারেজ ফায়ার, অর্থাৎ বিয়ের সময় যে অগ্নিকুণ্ড যেখানে হয়, অর্থাৎ যেখানে তোমার সাত ফেরা নেওয়া হয়, ঠিক আছে, সেই যে যজ্ঞের আগুনটা, সেই কালার টাইপের, কমলা টাইপের যে কালার, যে হলদে টাইপের যে কালার, সেই কালারের চুড়িও কিন্তু রয়েছে। অর রিচ, এবং সমৃদ্ধ, উইথ দ্য হিউ কালার কথাটা হচ্ছে HUE, হিউ হচ্ছে কালার, রং, ঠিক আছে, যেটা আর কোন কালারের, হিউ অফ আর হার্টস ডিজায়ার, হার এই যে ব্রাইডের তার মনের যে ইচ্ছা, অর্থাৎ তার সে যে একটা নতুন লাইফে যে একটা প্রবেশ করছে তার যে আকাঙ্ক্ষা, ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে কমলা লাল রঙের যে চুড়িগুলো এখানে কোণের যে ব্রাইডাল কোণের আশা আকাঙ্ক্ষা এবং তার তীব্র আবেগকে এখানে কিন্তু কবি সরোজিনী নাইডু কিন্তু ব্যক্ত করেছেন এই চুড়ির কালারের মাধ্যমে। এবার দেখো তারপরে কি হচ্ছে, এবার টিঙ্কলিং হচ্ছে টুংটাং করে শব্দ করা, ঠিক আছে, চুড়ি পরলে হাতে নড়াচড়া করলে যেমন একটা আওয়াজ হয়, ঠিক আছে, এবং লুমিনাস যে উজ্জ্বল, রেডিয়েন্ট, ঠিক আছে, অ্যান্ড টেন্ডার হচ্ছে খুব নরম, সফট, অ্যান্ড ক্লিয়ার, এবং ক্লিয়ার কি পরিষ্কার, কি লাইক হার ব্রাইডাল ডটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স, ব্রাইডাল ডটার অর্থাৎ এখানে কি বোঝাতে চেয়েছেন, এখানে যে নারীরা
অর্থাৎ এখানে কি করছেন, তার মনের আকাঙ্ক্ষা তার তো একটা রয়েছেই, তার সাথে সাথে যে ব্রাইডাল ডটার নয়, ব্রাইডাল লাভটার, যে বিয়ের যে হাসি, ঠিক আছে, অর্থাৎ যেটা বিয়ে হওয়ার আগে পর্যন্ত সমস্ত রকমের হাসি খুশিতে সবাই থাকে, তারপর ঠিক বিদায়ের সময় কি হয়, বিদায়ের সময় কিন্তু সবাই কিন্তু একদম বিষণ্ণ হয়ে পড়ে, কান্নাকাটি এই সমস্ত স্টার্ট হয়ে যায়। এই জিনিসটাকে কিন্তু এখানে সেই জন্য ব্রাইডাল টিয়ার্স এর সাথে তার, অর্থাৎ এতদিন সে মেয়েটা কি ছিল, বাবার ঘরে কি ছিল, সে সযত্নে ছিল, ঠিক আছে, এবং সে এখান থেকে এবারে সেই বাবার ঘর থেকে কোথায় যাচ্ছে, তার হাজবেন্ডের ঘরে যাচ্ছে, অশ্রুসিক্ত চোখ নিয়ে, একটা মনে একটা আশা, এই আকাঙ্ক্ষা, একটা মানে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সে কিন্তু সেই হাজবেন্ডের ঘরে যাচ্ছে। অর্থাৎ আমরা সিম্পলি আমরা বলতে পারি দিস থার্ড যে স্ট্যান্জা, ইট ইজ দ্য মানে এক্সপ্রেসেস দ্য ইমোশন অ্যান্ড অ্যাসপিরেশন অফ এ ইয়ং ব্রাইড, অর্থাৎ মনের আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা এবং তার ইচ্ছাকে এখানে কনের প্রকাশ করেছে, ঠিক আছে। এবং দ্য ব্যাঙ্গেল সেলার ক্যারি, এখানে এই যে ব্যাঙ্গেল সেলার এখানে কি নিয়ে আসছে, দ্য ব্যাঙ্গেল সেলার ক্যারি ইয়েলো, রেড অ্যান্ড সাম অরেঞ্জ ব্যাঙ্গেলস হুইচ আর অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ব্রাইড, তাই না, ব্রাইডের জন্য ওই কালারের ইয়েগুলি অ্যাপ্রোপ্রিয়েট, অ্যান্ড সাম ব্যাঙ্গেলস আর গোল্ডেন, এবং তাদের মধ্যে কিছু ব্যাঙ্গেলস যে সমস্ত চুড়ি আছে সেগুলো গোল্ডেন কালার, ইন লাইক দ্য ফিল্ড অফ, মানে তোমার বলতে পারি সানলাইট কর্নের মানে শস্যের মতো। আবার অন্য কি আছে, এবং এইগুলো এই যে কালারগুলো চুড়িগুলো এগুলো কি করছে, যে দে এনহ্যান্সেস দ্য বিউটি অফ দ্য ব্রাইড অন হার ওয়েডিং ডে, তার যে এই কালারের চুড়িগুলো তার যে এনহ্যান্স বৃদ্ধি করছে তার মানে তার বিয়ের দিনের। অ্যান্ড সামার, তাদের মধ্যে কিছু আছে রেড অ্যান্ড অরেঞ্জ, এইগুলো কিন্তু তোমাদের সব মনে রাখতে হবে, এবং কিছু কালার আছে রেড এবং অরেঞ্জ, ঠিক আছে, এবং এরা কি করছে, লাইক দ্য ফ্লেম অফ দ্য সেক্রেড ম্যারেজ ফায়ার, অফার সেক্রেড ম্যারেজ ফায়ার, তার পবিত্র যে আগুনের কালারের মতো, বোঝা গেছে। এবং যা এই সমস্ত যে কালারগুলো, দিস রিচ কালার অফ দিস বাঙ্গলস, এই সমস্ত রেড অরেঞ্জ ইয়েলিশ এই যে কারেন্টগুলো, এই যে কালারগুলো, এগুলো কাকে সিম্বলাইজ করছে, সিম্বলাইজ এ ইয়ং ব্রাইডস প্যাশন, তার প্যাশনকে সিম্বলাইজ করছে, এবং তার জয়কে সিম্বলাইজ করছে, অ্যান্ড হার হোপকে সিম্বলাইজ করছে, উইথ হুইচ, যার সঙ্গে কি করবে, সি এন্টার্স এ নিউ স্টেজ অফ লাইফ, ঠিক আছে। এবং হিয়ার এখানে কি করছে, দ্য কোনে রিসিভস, মানে এক্সপিরিয়েন্স বলতে পারি এক ধরনের, মানে তোমার মানে ফেয়ার তো নয়, মানে ডুয়াল এক্সপিরিয়েন্সে রিসিভ করছে। প্রথমে তার যেহেতু সে তার বাপের বাড়ি থেকে চলে যাচ্ছে বলে তার দুঃখ হচ্ছে, অন্যদিকে যেহেতু অন্য লাইফের প্রতি তার একটা আকাঙ্ক্ষাও আছে, ঠিক আছে। এইটা আমাদের তৃতীয় স্ট্যান্জাতে, এটা কি সরোজিনী নাইডু কিন্তু এই চুরির মাধ্যমে কিন্তু আমাদেরকে একটা মেয়ের জীবনের কথা আমাদের বোঝালেন। এবার দেখবো আমরা চতুর্থ স্ট্যান্জাতে কি আছে। দেখো শেষ স্তবকে কি বলছে, সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, অর্থাৎ ওই যে চুড়িগুলোর মধ্যে মানে চুড়ি আলাদা চুড়ি বিক্রি করতে রয়েছে, তাদের ঝুড়ির মধ্যে কিছু কিছু কি চুড়ি রয়েছে পার্পল কালারের, অর্থাৎ বেগুনি কালারের চুড়ি রয়েছে, যার মধ্যে গোল্ড ফ্লেক মানে হচ্ছে হ্যাভিং গোল্ড স্পট, অর্থাৎ গোল্ড ফ্লেক, গোল্ড ফ্লেক, তার মানে হচ্ছে হ্যাভিং গোল্ড স্পট, অর্থাৎ সোনালি ছিটে ফোটা রয়েছে সেই চুড়ির মধ্যে। কোন চুড়ির মধ্যে, পার্পল কালারের চুড়ির মধ্যে সোনালি এবং গ্রে কালারে মানে কালারের ছিটে ফোটা রয়েছে। ফর সি, কাদের জন্য সেই চুড়িটা, ফর সি হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, অর্থাৎ মধ্যবয়স্কা মহিলাদের জন্য, সে যে তার লাইফটাকে এতদিন মানে একদম মাঝ বয়স পর্যন্ত লিড করে এসছে, তাই না। অর্থাৎ দেখো প্রথমে ডটার থেকে আস্তে আস্তে কি হলো, তার যে বিবাহ হলো, বিবাহ পর থেকে তিনি আজকে মা হলেন, এবং মা হয়ে তিনি একদম মধ্য বয়সে তিনি চলে এসেছেন। ঠিক তাদের মধ্যবয়স্ক মহিলাদের জন্য কি পার্পল কালারের চুড়ি, এবং সেই চুড়ির মধ্যে গোল্ডেন স্পট এবং গ্রে কালারের একটু মিশ্রণ থাকবে, সেরকম চুড়ি। হুজ হ্যান্ড, অর্থাৎ সেই মায়েদের হাত কি হচ্ছে, চিয়ারিস মানে হচ্ছে সযত্নে লালন পালন করা। কাদেরকে লালন পালন করেছে, হুজ লাভ হ্যাজ ব্লেসড মানে হচ্ছে তার ভালোবাসা এবং তার
মানে ভালোবাসা এবং তার আশীর্বাদ, অর্থাৎ তিনি কি করেছেন, মানে বলা যায় তার ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে তিনি তার সন্তান সন্ততিদের বড় করেছেন, তাই তো। অ্যান্ড ক্র্যাডল, ক্র্যাডল কথাটা মানে হচ্ছে দোল দেওয়া, ঠিক আছে, মানে দোলা দেওয়া। এবং ক্র্যাডল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, ঠিক আছে। ফেথফুল মানে অর্থাৎ বিশ্বস্ত বুক, তার মানে বুক, হৃদয় বলা যায়। অর্থাৎ আমরা যখন ছোটবেলায় যদি ভয় পেতাম, তো সবসময় কোনো বাচ্চারা ভয় পেলে, কেউ বকাঝকা করলে, তখন সে কি ছুটতে গিয়ে দেখবে মায়ের কাছে গিয়ে মাকে ঝাপটে ঝরিয়ে ধরে। তার কাছে এই যে মায়ের যে ব্রেস্টটা, সেটাই তার কাছে সেই সময় কি হয়, যে সবার কাছে আমরা যখন ছোট ছিলাম তখন সেটাই আমাদের একদম সুরক্ষিত জায়গা ছিল, তাই না। তো সেই কথাটাই বলছি, সেই জন্য অ্যান্ড দ্য ক্র্যাডল ফেয়ার সন্স অন দ্য ফেথফুল একদম বিশ্বস্ত ব্রেস্ট। অর্থাৎ এখানে কি বোঝাতে চেয়েছেন, যে মা, আমরা বলতে পারি যে মা অর্থাৎ ছোট শিশুদের লালন পালন করেছেন এবং তাদের প্রতি যত্নবান হয়েছেন, তাই না। তারপরে কি বলছে, অ্যান্ড সার্ভস, এবং তার সেবা দিয়েছেন কিসের, ফর হাউস হোল্ড, মানে বাড়ির যে সমস্ত কাজকর্ম। অ্যান্ড কি ফ্রুটফুল, প্রাইড মানে গর্বে, অর্থাৎ এবং সমস্ত দায়িত্ব পালন করেছেন, ঠিক আছে। অর্থাৎ সমস্ত দায়িত্ব পালনের পর একজন নারীর, বলা যায় একজন নারীর কি গর্বের অনুভূতিকে এখানে কি করছে, এখানে নির্দেশ করেছে এই লাইনটার মাধ্যমে, ঠিক আছে। অ্যান্ড কি বলেছে, ওয়ার্শিপ দ্য গড অ্যাট হার হাজবেন্ড সাইড, এবং ভগবানের পূজা আর্চা করছে, কিসের জন্য, এবং তার সাথে ভগবানের পূজা আর্চা করছে এবং সমস্ত সময়, এবং তার হাজবেন্ডের পাশেও কিন্তু তিনি সবসময় হেল্পের জন্য তিনি সদা সর্বদা উপস্থিত ছিলেন। অর্থাৎ এখানে কি বলেছে, যে পরিবার পরিচালনার যে মানে মাধ্যমে তিনি তার স্বামীকে সহায়তা করেন, এবং মানে ভালো খারাপ যেমন সময় আসবে আসুক না কেন, তিনি সর্বদা তিনি স্বামীর কিন্তু পাশে থেকেছেন। অর্থাৎ আমরা দেখো এই যে লাস্ট স্ট্যান্জাটা, এই লাস্ট স্ট্যান্জার মাধ্যমে আমরা বলতে পারি এখানে একদম যে নারীত্বের যে চূড়ান্ত পর্যায়, ঠিক আছে, অর্থাৎ ডটার থেকে ওয়াইফ থেকে মাদার, ঠিক আছে, অর্থাৎ নারীত্বের যে একদম লাস্ট পরিণতি এখানে এসে চূড়ান্ত পর্যায়কে এই স্ট্যান্জাতে কিন্তু এখানে বর্ণনা করেছে, তাই না। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে দ্য লাস্ট স্ট্যান্জা, অর্থাৎ এই যে লাস্ট স্ট্যান্জাটা পোর্ট্রেটস দ্য কালমিনেশন মানে তোমরা আগের চ্যাপ্টার ইংলিশটা পড়ে এসছো, কালমিনেশন মানে হচ্ছে এন্ড, ঠিক আছে। কালমিনেশন কিসের, দা অফ ওম্যানহুড, অর্থাৎ চূড়ান্ত নারীত্বের পর্যায়কে তিনি এখানে বর্ণনা করেছেন। এখানে তিনি কি কি চুরি এখানে বর্ণনা করা হয়েছে, দ্য পার্পল অ্যান্ড দ্য গোল্ড টিঞ্জ গ্রে, ঠিক আছে, বাঙ্গলস হুইচ ফর দ্য মিডিল এজ ওমেনদের জন্য এখানে পার্পল এবং মানে গোল্ডেন গ্রিন কালারের। এবং শি রেজড হার চিলড্রেন, সে তার ছোটদের মানে ছেলেদেরকে বড় করে তুলেছেন কিসে, উইথ অ্যাফেকশনেটলি, একদম সযত্নে এবং মানে স্নেহের সাথে, এবং ম্যানেজ হাউস হোল্ড অলসো, সেটা বাড়ির গৃহ যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলোকে কিন্তু তিনি করেছেন। এবং হি টেক্স প্রাইড ইন লিডিং, সে এই যে কাজগুলো করেছে তার জন্য সে প্রাইড মানে গর্ববোধ করে, লিডিং কি ইন অর্ডারলি লাইফ, এই যে একটা মানে জীবন, ঠিক আছে, এন্ড যেটা ফুলফিল করেছে তার ডিউটি, কিসের জন্য সে প্রাইড মানে ফিল করছে, সেই যে তার ডিউটিটা আছে সেটা সে ফুলফিল করতে পেরেছে, এবং তার হাজবেন্ডকে অ্যান্ড সাপোর্টিং হার হাজবেন্ড, এবং তার হাজবেন্ডকেও তিনি সবসময় পাশে মানে সাহায্য করেছেন সময়ে অসময়ে। তার উপরেও তিনি আরো কি করেছেন, সি ওয়ার্শিপ দ্য গড, ঠিক আছে, এবং সে ভগবানেরও পূজা আর্চা করেছেন, কিসের জন্য, ফর দ্য বলতে পারি গড ফর দ্য ব্লেসিং অফ দেয়ার ফর দেয়ার ওয়েলফেয়ার, ঠিক আছে, ওয়েলফেয়ার মানে তাদের ভালোর জন্য, অফ হার ফ্যামিলি, এবং তার ফ্যামিলির জন্য। অর্থাৎ দেখো এখানে সমগ্র চুরির রঙের মাধ্যমে কিভাবে দেখালেন যে চুরির কালার, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, এবং তার সাথে সাথে কি হচ্ছে, মানুষের যে একটা মানুষের ডটার থেকে ওয়াইফ থেকে যে মাদার, এবং সেই যে জার্নিটার সাথে সাথে কিন্তু চুরির কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে তোমাদের এমসিকিউ এর পয়েন্ট থেকে তোমাদের সবথেকে থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, এই যে কোন স্টেজে কি চুরিকে এখানে ইন্ডিকেট করা হয়েছে, এই জিনিসগুলোকেই তোমাদেরকে
মনে রাখতে হবে। এবং এখানে রাইমিং স্কিম যেটা আমরা দেখলাম, অর্থাৎ রাইমিং স্কিম আমরা কি দেখলাম, যেখানে কি আছে রাইমিং কাপলেট। কাপলেটে আমরা কি দেখলাম, যে যখন দুটো লাইন পর 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 মিলে যাচ্ছে, দেখো তোমাদের প্রথম যে লাইন আছে একটা বলে দিই, খুবই সহজ। দেখো প্রথমে দেখো কি রয়েছে, প্রথমেই তোমাদের রয়েছে, প্রথম লাইনে রয়েছে বিয়ার, তাই না? প্রথম লাইনে রয়েছে বিয়ার, দ্বিতীয় লাইনে রয়েছে তোমার ফেয়ার, দ্বিতীয় লাইনে লাস্টে, তৃতীয় লাইনে লাস্টে রয়েছে কি ব্রাইট, আবার চতুর্থ লাইনে রয়েছে লাইট, পঞ্চম লাইনে রয়েছে লাইভস এবং ষষ্ঠ লাইনে রয়েছে ওয়াইভস। দেখো তাহলে এখানে কি বেয়ার এবং ফেয়ার, এ মিলে যাচ্ছে, এ এ, তাই না? ব্রাইটের সঙ্গে বিয়ার মিলছে না, বা মিলছে না, সেজন্য আলাদা একটা ইয়ে নেবো বি, এবং ব্রাইটের সঙ্গে লাইট মিলে যাচ্ছে, সেজন্য বি। দেখো এইগুলোর সাথে কিন্তু লাইট বা বিয়ারের সাথে কেউ কিন্তু লাইটটা মিলছে না, সুতরাং এর জন্য আলাদা নেবো সি, এবং লাইভের সঙ্গে মিলে যাচ্ছে সি, অর্থাৎ এ এ বি বি সি সি। এই জন্য আমাদের রাইমিং স্কিমটা এ এ বি বি এবং সি সি। এবং এই যখন এই দুটো দুটো লাইন পর পর মিলবে, ঠিক আছে, এই যে দুটো দুটো লাইন যখন পর পর মিলে যাবে, তখন সেটা হয়ে যাবে তোমার রাইমিং কাপলেট। বোঝা গেছে? খুবই সহজ। তো এইভাবে আমরা এই কবিতাটাকে আমরা আজকে শেষ করলাম। নেক্সটে তোমাদের যে কবিতাটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব।